ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্বাস্থ্যসেবা ও কারিগরি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিংকু। শনিবার বেলা ১১টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালে চিকিৎসার মান, রোগীদের সুযোগ সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি নবনির্মিত টিটিসি ভবন পরিদর্শন করেন এবং সেখানে চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়নের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা অপরিহার্য। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে মানসম্মত চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষার মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে আমাদের আরও জোর দিতে হবে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী দেখার জন্য আমি বহুবার এসেছি। তখনও আমরা দেখেছি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা অনেক করুণ ছিল। আজকে দেখে আমি অত্যন্ত ব্যথিত, কারণ কোনো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আমাদের জনগণ সেবা নেয়, তাদের রুগীরা এখানে আসে, নারী পুরুষ আমাদের বাচ্চারা আসে, এই স্বাস্থ্য কমপ্লেক্স কোনো দেশের কোনো মানদণ্ডে এটা কোনো পর্যায়ের মধ্যে আমি পড়ে না বলে আমি মনে করি। এখন এটার অতি দ্রুত সম্ভব আমাদের যে 50 বেডের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে সেটার অনেক অসুবিধা আছে, অনেক কিছুই এখানে নেই। এখানে যন্ত্রপাতি ভালো মতো নেই, এখানে লোকবল নেই, এখানে যেহেতু জায়গার অভাব আমাদের রুগীরা ঠিকমতো এসে সেবা দিতে পারছে না। আমাদের যারা ডাক্তাররা আছে তারাও ঠিকমতো নিজেরাও বসতে পারছে না, সেবাও দিতে পারছে না। এই সকল সমস্যা আমাদের সমাধানের করতে হবে। আমি সেজন্য আজকে দেখতে এসেছি। এখানে আমাদের হসপিটালের কর্তৃপক্ষরা আছেন, ডাক্তাররা আছেন, আমাদের ডিসি মহোদয় এবং এসপি অনেকেই আছেন, ওনারাও দেখেছেন। এবং এই যে বিল্ডিং নতুন যেটা হচ্ছে স্থাপনা, এটা 2 বছর ধরে এটা কাজ বন্ধ আছে। এই কাজ আবার চালু করতে হবে এবং এটা যদি আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তাহলে হয়তো আমাদের রুগীদের একটু তারা কমফোর্টেবল হবে এবং আমাদের যারা এখানে স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছেন, ডাক্তাররা, নার্সরা, তারাও একটু সেবাটা ভালো মতো দিতে পারবে। তো সেই লক্ষ্যে আমি আজকে এসেছি। তো আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ওনাদের কথা শুনে আমার মনে হয়েছে যে গত ফ্যাসিবাদের সময় অনেক বরাদ্দ হয়তো এসছে, কিন্তু বরাদ্দটা কাজে লাগে নাই, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ডেভেলপমেন্টে, আমাদের স্বাস্থ্য সেবার জন্য যেই খরচটা হওয়ার উচিত ছিল সেটা হয় না। বিএনপি সরকার আমাদের ইশতেহারেও আছে এবং আমাদের পরিকল্পনাও আছে যে আমাদের বাজেটে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের বাজেটে আমাদের বরাদ্দ থাকবে এবং সেটা যাতে হয়। এবং আমার এই নগরকান্দাবাসীর মতো অন্য উপজেলা, অন্য নির্বাচনী এলাকা, সারা দেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যাতে এই অবস্থায় না থাকে, উন্নত হয়, সেটার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমি আমার স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে এসেছি। আমি ফরিদপুরেও যাব, বিভিন্ন জায়গায় আমি দেখব। আমাদের যেখানে আমাদের প্রয়োজন, আমাদের আমাদের এই বিল্ডিংয়ের সংস্কার, আমাদের যা সংস্কার দরকার সেটা আমরা করব ইনশাআল্লাহ। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে শামা ওবায়দ স্থানীয় সাধারণ মানুষের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। তিনি জনগণের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস প্রদান করেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।